সুন্দর একটি দিন, চমৎকার আবহাওয়া, চারদিকে স্বচ্ছ রোদ, রোদের তাপ নেই, বইছে শীতল হাওয়া। এরকম একটা দিনে হজরত খিজির আলাইহিস সালাম সমুদ্রের পাশে বসেছিলেন। চারপাশের পরিবেশ তার খুব ভালো লাগছে। এমন সময় একজন ভিক্ষুক এসে তার কাছে ভিক্ষা চেয়ে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করুন, আর যদি সাহায্য না করেন তাহলে আমি আপনাকে হত্যা করব। তার কথা শুনে হজরত খিজির আলাইহিস সালাম আচমকা বেহুশ হয়ে গেলেন। ভিক্ষুক প্রচণ্ড অবাক হলো। খানিক পরেই যখন হজরত খিজির আলাইহিস সালামের হুঁশ ফিরে আসলো, তখন তিনি ভিক্ষুককে বললেন, ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, দামি কোনো জিনিসপত্রও নাই। আমি নিজেই প্রচণ্ড দরিদ্র একজন মানুষ। আমি তো শুধু আমার জান ও মালের মালিক। সুতরাং আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে আমার জীবন সোপর্দ করছি। তুমি যেভাবে চাও আমার মাধ্যমে তোমার প্রয়োজন মেটাও। চাইলে আমাকে বাজারেও বিক্রি করে অর্থ উপার্জন করতে পারো। ভিক্ষুক খিজির আলাইহিস সালামকে বাজারে নিয়ে সামেহা বিন আরকাম নামক এক ব্যক্তির নিকট বিক্রি করে দিল। সাহেমা খিজির আলাইহিস সালামকে ক্রয় করে নিজের বাড়ি নিয়ে গেলেন। খিজির আলাইহিস সালাম দেখতে ভীষণ সুন্দর ছিলেন। গায়ের রং ছিল টকটকে ফর্সা, মজবুত শরীর, খাড়া নাক, মুখটা ভীষণ মায়াময়। মাথার চুলগুলো সোনালি, দাঁতের সেটিং অতি সুন্দর। সাহেমার একটি বাগান ছিল, যা 3 দিকে পাহাড় বেষ্টিত পাদদেশের নিচু ভূমিতে অবস্থিত ছিল। সাহেমা মূলত বাগানের কাজের জন্যই গোলাম খরিদ করেছে। সে খিজির আলাইহিস সালামের কাঁধে একটি কোদাল চাপিয়ে দিয়ে বলল, বাগানে গিয়ে পাহাড়ের মাটি কেটে কেটে বাগান উঁচু করতে থাকো। এই কথা বলেই সে তার প্রয়োজনীয় কাজে চলে গেল। এদিকে হজরত খিজির আলাইহিস সালাম মাটি কেটে বাগান ভরাট করতে থাকলেন। সে শক্তিবান পুরুষ, মন দিয়ে কাজ করছে। দিন শেষে সাহেমা ফিরে এসে ঘরের মানুষদের জিজ্ঞাসা করল, গোলামকে খাবার দিয়েছ? উত্তরে তারা বলল, আমরা তো গোলাম সম্পর্কে জানিই না। এই কথা শুনে সাহেমা দ্রুত বাগানে গেল। গিয়ে দেখে খিজির আলাইহিস সালাম সম্পূর্ণ পাহাড় কেটে সমান করে ফেলেছে এবং বসে বসে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে। সাহেমা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, ভাই সাহেব, সত্যি করে বলেন তো, আপনি আসলে কে? তিনি বললেন, আমি খিজির। এই কথা শুনে সাহেমা অস্থির হয়ে গেল। সে মনে মনে নিজেকে ভৎসনা করতে লাগলো, তুই হজরত খিজির আলাইহিস সালামকে গোলাম বানিয়ে কাজ করালি? এই তো অত্যন্ত বেয়াদবি হয়েছে, গর্হিত কাজ হয়েছে। সাহেমার খুব অনুশোচনা হলো। সে হজরত খিজির আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইল এবং তাকে মুক্ত করে দিল। অতঃপর আল্লাহর কাছে তওবা করল এবং বলতে লাগলো, ইয়া রাব্বুল আলামিন, হে মহান দয়াময়, আমি না জেনে এমন ভুল করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন এবং এই অপরাধের জন্য আমাকে জবাবদিহি করবেন না। হজরত খিজির আলাইহিস সালাম মুক্ত হয়ে সিজদায়ে শুকর আদায়ান্তে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি তোমার জন্যই গোলাম হয়েছিলাম, আবার তোমার জন্যই মুক্ত হলাম। এজন্য তোমার দরবারে শত কোটি শুকরিয়া আদায় করছি। অতঃপর তিনি সাহেমার কাছে বিদায় নিয়ে আবার সমুদ্রে ফিরে গেলেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।